ইরান আমেরিকার প্রথম দফা আলোচনায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে। ঠিক এমন সময়েই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফা বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন। স্থানীয় সময় রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি এই কথা বলেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, এমন এক সময় ইরানের স্পিকারের এই বক্তব্য এলো যখন চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলের একটি রেডিও সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এ অভিযানে 12টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। তাতে সহায়তা দিচ্ছে 10,000-এর বেশি কর্মী ও যুদ্ধবিমান। মার্কিন এই নৌ অবরোধের জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি দ্বিতীয় দফার বৈঠক নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ থাকবে। এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর বর্বরোচিত হামলায় একজন ফরাসি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির মাত্র 2 দিনের মাথায় দক্ষিণ লেবাননে অন্তত 2টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধবিরতি কোনোভাবেই একতরফা হতে পারে না। তিনি স্পষ্ট জানান, হিজবুল্লাহ যোদ্ধারা এখনও রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে এবং যে কোনো ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা সক্ষম। মধ্যপ্রাচ্যে এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।